এই ভুতু, তাড়াতাড়ি হাত মুখ ধো, ভাত দিমু, ভাত খাবি। না মেহান আমি খাম না, আমি একটু খেলতে যাই। খেলতে যাবি মানে কার সাথে খেলতে যাবি? সাজাদ মামার সাথে, কাকির ভাই। কি? তোর কিন্তু আমি এর আগে 100 দিন না করছি যে তোর কাকির ভাইয়ের সাথে খেলবি না, খেলবি না, খেলবি না। তার সাথে কিসের খেলা? হ্যাঁ কিসের খেলা? সাজাদ মামা তো অনেক ভালো, আমার আদর করে। ভালার শালা, বেশি ভালো হইলে তো ঝগড়া লাগতো না। দুইজনে যখন খেলতে যাও তখনই তো ঝগড়া লাগে। এত কথা তোর আমি বুঝাইতে পারবো না। আমি যেটা কইছি ওটাই হবো। ওর সাথে কোনো খেলাধুলা চলবে না। হাত মুখ ধো, ভাত বাড়তাছে, এসে ভাত খা। আর একটা কথা বাড়াবো না আমি। মামা কইরান দিবা? তুই আগে তাড়াতাড়ি আয়। এই সাজ্জাদ এদিকে আয়। যাম না বা ভূত আর আমি জুলাপাতি খেলমু। 100 বার না করছি তোকে, তুই তারপরে ভূতের সাথে গেছস না। আজকে আয় তোর শিক্ষা দিতেছি। ঠিক আছে, আমি ভাবির সাথে বুঝতাছি। ভাবি, এই ভাবি কোনে গেছো? তাড়াতাড়ি বাইরে আহ। ভাবি, হাই সরি, গরুর মতো চিল্লাইতেছো কে? গরুর মতো চিল্লা মনে কি করমু? কতবার তোমাকে না করছি যে তোমার মায়াকে আমার ভাইয়ের পিছনে লালাই দিও না, তারপরে তো লালাই দিছো। এই সরি, খবরদার মুখ সামলে কথা কবি। আমার মায়ের নামে কোনো দোষ দিবি না। একটু আগে আমার মায়ের আমি ধরে ছাড়ছি। তোর ভাই অশিক্ষিত আর আমার মায়া হইলো শিক্ষিত। এই তোর ভাই আমার মায়া ডানা নষ্ট করছে। আমার মায়া পাছা পাছা গালি দেওয়া শিখতেছে। তোর ভাই তো আমার মায়ের ডাকে। সাবধান ভাবি, মুখ সামলায় কথা কও। আমার ভাইকে না উল্টাপাল্টা কথা কর কোনো অধিকার তোমার নাই কা। আমার বাপ মা উচ্চ শিক্ষিত, শিক্ষিত করসাঙ্গ বুঝো না। আমাকে যেমন শিক্ষা দিছে আমার ভাইকেও তেমন শিক্ষা দিছে। গো কেমন শিক্ষিত পরিবার এটা তো আমি বুঝতেই আছি। এক প্লেট ভাত পোলার পাতে দিতে হবে দেখে মায়ের সংসারে পোলারে পাঠাইয়া দিছে। পোলাই মায়ের সংসারের মধ্যেই থাকে। সাবধান ভাবি, মুখ সামলায় কথা কও। ভাতের খোঁটা দিবা না। ভাতের অভাবে কি আমার বাপে আমার ভাইকে এই বাড়িতে পাঠাইছে? না না, আমি এই বাড়িতে একলা থাকি দেহে আমার বাপে আমার ভাইকে পাঠাইছে যাতে করে আমার ভাই আমার সঙ্গ দেয়। আর তুমি দিতেছো ভাতের খোঁটা। ভাত কি তোমার বাপের বাড়ি থেকে আইনা খাওয়াও? হ্যাঁ সেটা তো আমি জানি। আমার বাপের দাও খায় না, তোমার বাপের দাও খায় না। তোমার ভাইয়ে খায় আমার জামাইয়ের দাও। কত কেমনে? কেমনে? তোর জামাই মাসে ইনকাম করে মাত্র 4,500 টাকা আর আমার জামাই মাসে ইনকাম করে 16,300 টাকা। সব টাকা এই সংসারের পিছনেই ঢালে। তোরা তো আমার জামাইটাই খাস। ভাবি বেশি কথা হয়ে যাইতেছে কিন্তু আরেকটা কথা মুখ থেকে বের করলে আমার থেকে খারাপ আর কেউ হবো না। উমা, তাই নাকি? তুই আমার ডর ধাইলি আই। তুই কি করবি? আমার কি করবি তুই? আমার বাপে উকিল, আমি উকিলের মাই। আমি তো এত সহজে ছেড়ে দেব? আমার বাপে উকিল, আমার বাপে। ও বৌমা, তোমরা ঝগড়া থামাও। নিজে ঘরের মধ্যে তো ঝগড়া কেয়ার করতেছ। ওই যে আপনি যে বাড়িতে নাই এই জন্য নিজেদের মধ্যে আমরা ঝগড়া করতেছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমার মধ্যে আমরা যা মনে চাই তাই করবো। আপনি শ্বশুর হয়ে এখানে নাক গলান কেন? হ্যাঁ, আপনার নাক এত বড় হইছে কে? নাক কিন্তু একবার কাটতেলাম। ও বৌমা, আমি তো বাবা কথাই কইলাম। তোমরা তেলে বাগানে জয়লে উঠলা কেন? এবার করে ঝগড়া করলে এলাকার লোক কি কব? এই বাড়ির তো মান সম্মান সব চইলা যাবো। ইয়াল্লাহ, হাসায় না মাইছে হাসবো এসব কথা শুনলে। যেই না আমার বাড়ি, এই বাড়ির বলে আবার মান, তার উপরে বলে আবার সম্মান। দেখছি বিতে আমি কি মন চাই মানে বিষ্কায় মরে যাই গে। আপনি যেহেতু আমাকে ডাকতেছেন অবশ্যই আপনার কোনো উদ্দেশ্য আছে। কি করার জন্য ডাকতেছেন সেটা কোন। আমাকে বিষয় আপনি নাক গলাবেন না। বৌমা, কয়দিন ধরে আমার কোমরের বিষ বেদনা বাইরে গেছে গা। যদি দয়া করে একটু ডাক্তার দেখাইতে তাহলে আমি চিকিৎসা হয়ে আরাম পাইতাম। বৌমা, মনে হয় বেশি টাকা লাগবো না, অল্প টাকার মধ্যে পারি করবো। মনে হয় 1,000-5,000 টাকার মধ্যেই চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাবো। 1,000-5,000 টাকা আপনার কাছে অল্প টাকা মনে হইতাছে? বাবা গো বাবা, আপনি তো সিরাজ দৌলার নাতি দেখা যাইতাছে। দেখছো ভাবি, বুইড়া লাগবো টেহা আর বুইড়া আইসা আঙ্গ কাজ জামাইটাইতে। ভাবি আমরা ঝগড়া করছি? না না, কিসের ঝগড়া? আমরা বোন বোন। আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। আপনার বিবেক বুদ্ধি সব লোপ পেয়ে গেছে বাবা। আপনি কি ভুলে গেছেন গা? গত মাসেও আমি আপনার 210 টাকা দিছি ওষুধ কেনার জন্য। সুযোগ পাইলেই তো যায় সিগারেট খান। তাহলে ওই ওষুধ খাইয়া ওইটা নষ্ট করে আমাকে লাভ কি? আমার স্বামীর অন্ন ধ্বংস করতেছে। ও বৌমা, আবার অবকরে কেন কথা কও? তোমার মুখ দিয়ে আগে স্বামী আইলো। তোমার স্বামী হওয়ার আগে তোমার স্বামী আমার পোলা। পোলার প্রতি বাবার অনেক হক আছে, দাবি আছে। মস্তিষ্কটা গরম হয়ে যায় আপনার এই ধরনের কথা শুনলে। আপনার জ্ঞান তো আমি নিব না আব্বা। শালার এত মানুষ মরে, আল্লাহ আপনার নেই না কে? আপনার পিছনে আমরা আর 2 টাকাও খরচ করতে পারবো না। আপনি বাইসা থাকলে আমাকে দেখার বিষয় না, মইরা গেলেও দেখার বিষয় না। দরকার পরে আপনি মৃত্যু সজ্জায় জানগা, তা আমরা দেখবার যাবো না। বৌমা, এত কেঁচা মারা কথা কইও না।
আল্লাহর আরো শুধু কাইব উঠবো। আহাবা আপনার এই শেষ বয়সে আইছে এই সংসারটারে আপনি যেমনি কইরা কাঁপাইতাছেন আর কাঁপির কি বাদ আছে আব্বা কোন তো আপনার সাথে কোনো কথাই বলতে চাই না রুচি নাই। শুন আমরা সবাই জোলাপাতি আনবি বুঝছস, তার আগে এক কাম করা লাগবে বুতু, তুই তোর আম্মানতে দেয় চাল আনবি, আর তুই তেল রসুন পেঁয়াজ আনবি, আর তোরা দুজন আমার সঙ্গে যাবি বুঝছস। খড়ি যা যাবতে লাগে সব আমি দিব, চল তোরা যা চল। কি আইসা পড়ছেন? খেলা শেষ? আল্লাহর রাস্তে মনে হয় আজকে ঝগড়াঝাটি হয় নাই তাই না মা? ও মা, কি আমার না 5 মুঠ চাল দাও। কে মা 5 ফুট চাইলে কি হবো? আমরা না ঝুলাবাতি খাম। কি পাতি? ওই যে ঝুলাবাতি। অবশ্যই দিব মা, তুমি এখানে দাঁড়াও আমি আসতাছি। হ্যাঁ 5 ফুট চাইলি তো হ, আনতাছি। 5 ফুট চাইলি রে? কত বড় সাহস আমার কাছে এসে কইতাছে 5 ফুট চাইল দাও। তুই আজকে বাড়িতে আয়, তারপর তো সাইজ করব আমি। ওই আফা খড়ি ব্যবস্থা করছি, তুই খালি আটবা তেল দে, আব্বা তেলতে তুই কি করবি? আমরা সবাই জোলাপাতি আন দিব। ও আব্বা তেল হইলে জুলাপাতি হয়ে যাব। হ আটবা তেল নেবো, তুই দিবি? হ্যাঁ দিমু তো। তেলের বোতলটা কই জানি? আব্বা তেল তোকে দিতেছি, খারাপ কইতাছি। এই তোর লাইগা সব সময় আঙ্গ সংসারের মধ্যে ঝগড়াঝাটি লাইগাই থাকে বড় বাবির সাথে। আজকে তুই বাইতে আয়, তোর ব্যবস্থা আমি নিতেছি। বদমাশ কোনে কা? কতটা দিন পরে ঝুলাবাতি খাইবে চাইছি, আম্মা কেমন করে দাবারটা ফালাইলো দেখছস? আমি আমার চাইছি, আমার তেল দেয় না, আমার দুপুর বেলাইতে। বুতো দাদু এদিকা, দাদু এদিকা। দাদু তোমার কি হইছে? তোমরা কান্না কেন করতেছ? দাদু, আমরা না ঠুলা মালি খামু, কিন্তু আমার কাছে না চাল ডাল কিচ্ছু নাই। কেন দাদু? যার যার বাড়ির থেকে 1 মুঠ করে চাল নিয়ে আওগা, আর কয়টা করে টেহা দিয়ে 2-1টা ডিম কিনে অমনি ঠুলামালি খাওগা। দাদু ভাই, আম্মার কাছে গেছিলাম, আম্মা দেয় নাই, দেওয়ার বদলে দাওয়ার ফলাইছে। বুঝতে পারছি, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমার বাড়ির কয়টা টেহা আছে, তোমরে ধের, তোমরা বাজার সদাই কইরা ঠুলামালি খাও। আর হুনো, ঠুলামালির তরকারি দিয়ে ভাত কিন্তু আমারে দিও, ছোটবেলা খাইছি, হাইরে মজা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি বাড়ির থেকে টাকা আইনা তোমার দেয়। হ্যাঁ আচ্ছা, আই। লাকি, তুই পেঁয়াজ মরিচ কাটছস? কাটছে, যাহা মধ্যে আছে। শুনই, রান্না বান্না শেষ হইলে আমি তোকে ভাগ করে দিব, তারা সবাই খাবি। আচ্ছা দেখবো তো সব কথা মানছি রে, মানবো না। আমি বড়, আমি ভাগ করে দিব, সবাই খাবি। না না, তোরা ভাগ করতে দিব না, আমি রাঁধছি, আমি ভাগ করে দিব। তোরে ভাগ করতে দিব না, সর, আমি ভাগ করবো। ওই না, আমি থেকে উঠবো না, দেখি তুই কেমনে ভাগ করস। কেমনে ভাগ করে দেখবি? হর, তুই আমার ধাক্কা দিস রে। তুই আমার মারলে আমি তো বড় না, এত বড় সাহস। স্যার কইছি, তুই স্যার, আগে তুই স্যার। বুতু সাবধান। মা, দেহ না, শাহজাদ আমারে মারছে। আপা বুঝে আমার মারছে। মা, দেহ না, শাহজাদ মামা আমারে মারছে। কত বড় সাহস আমার বাইরে মারছে? কে কি জন্য মারছে? আমি ঠুলামানি খাইতেছি না, সব কিছু আমরা জোগাড় করছি, সব আমি একলাই করছি। দেহ না, আমি ছোলাবাতি রাঁধতেছি, কইছে আমি ভাগ কইতে মুই মানবো না, নাকি আমার সুন ধরে মারছে। কি ওরে এত বড় সাহস! আল্লাহ গো, আমার ভাইটার ফর্সা শরীর লাল বানা হলেছে। আই দেখ ভাবি, এই যে 2 চোখ দিয়ে দেখো, ভালো করে দেখো, আমার ভাইকে মাইরে দে কি করে হালাইছে তোমার বেটি। তোমার ভাইটা দেখা যাইতেছে, আমার মায়ের তো চুল ধরে লাগছে, আমার মায়েরটা তো দেখা যাইতেছে না। ওর কত বড় সাহস যে ও আমার মায়ের গায়ে হাত তুলছে।
ও কি জানে না হুতু কার মাইয়া মন্ডাই চাইতাছে একটা রান ধরে আরেকটা রান টান মেরে ছিড়া ফেলাই কত বড় কইছে মুখ সামলাই কথা কও ভাবি আমাকে যা খুশি তাই কও আমার ভাইকে তুমি একটা কথা খবর পারবে না কে তোমার ভাইয়ের কথা শোনানো যাবে না কে তোমার ভাইয়া কি লাট সাহেবের বেটা নাকি হ্যাঁ তোমার ভাই তো বুইরা সারা এই বুইরা সারা হয়ে আমার এই ছোট মায়ের সাথে খেলতে চাই কে আর খেলতে যায় আমার মেয়ের কান দেবো কে রঙের কথা কইবার এহো না আমার ভাই তোমার মাইয়া লগে খেলবার যায় না তোমার মাইয়া হে হে আমার ভাইকে ডাইকে নিয়ে যায় বুঝো নাই খালি খালি আমার মায়ের দোষ আমার মায়ের ডাক দিব আর তোমার ভাইয়ের আসতে হবো বুঝে কথাই আছে না অশিক্ষিত বন্ধুর থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো তোরা তো অশিক্ষিত তোর সাথে কথা কই আমার চাপাটা আমি বিষ করলাম আরো ও বৌমা তোমরা দুই যাও মিলে প্রতিদিন ঝগড়া কেন করো গো হ্যাঁ তুমি করে জ্বালায় আর বাঁচি না কি রে যে ঝগড়া করো আপনি চুপ করেন সে ধান সিদ্ধর মধ্যে নিকার গীত শুরু করে দিছে আসতে তোরা যে জুলাপাতি খেললি আমি তো তোরা চাল দেই নাই তোরা কেমনে কি করলি রে আমি তো তোকে তেল দেই নাই তেল কোন হইলে তুই ওই যে দাদু ভাই দিছে টাকা দিছিল আমরে সব নষ্টের মূল আমি আইডিয়া করছিলাম এরকম কিছু একটা কইবো যেখানে আমার গো বাচ্চা গো আমরা সামলাই রাখতাছি আর উনি উস্কায় দিতাছে কি জন্য হ্যাঁ কি জন্য আমার মায়ের আপনি টাকা দিতে গেছেন আমার মায়ের তো আপনি হাতে ধরে ধরে নষ্ট করতেছেন ছোট মানুষ যা কইবো তাই কি করতে দাও বাবা এই বুড়াকে আঙ্গো বাড়তে রাহাটাই ভুল হইছে বুড়াকে বাইতে থেকে বাইর করে দেওয়া লাগবো কোনে পোলাই পানগো ভালো বুদ্ধি দিয়ে ভালো কাজ করাইব তা না কইরা বুড়া কো বুদ্ধি দিয়ে আঙ্গো সংসারটা খালি তল ফেলেই নিতাছে আহা বিথি কি যে করমু কসে এই বুইরাই তো জীবন রাখবে তামা তামা কইরা ফলাইলো এখান থেকে কেমনে করে রিলিফ পামু কে গো বৌমা দুইটা কথা খবর আমি কি দোষী সাইজে গেলাম গা পোলা পান কান্দিতাছে টাকার জালে পোলা মালি খাবার পাবো না তাই আমার কাছে ওষুধ কেনার লাগে কয়টা টাকা ছিল এন থেকে কয়টা টাকা দিছি ওরা বাজার সদাই কইরা পোলা মালিক খাবো এটা কি আমি অপরাধ করছি আহা আপনি চুপ করেন তো আপনি আমার এত জ্ঞান দেন না তো বল আপনার জ্ঞান তো ভালো লাগে না ওই বিথি আমি কি করব কত ওনার সাথে কথা কইতে কইতে আমার মাথাটা নষ্ট হয়ে গেল গা আমি এর থেকে বাঁচবো কেমনে তুমি আমার কাছে বুদ্ধি চাইতাছো আমি তো তোমার বুদ্ধি নিয়ে চলি তুমি বুদ্ধি বার করো আমার মাথায় কোনো বুদ্ধি নাই তুমি যে কোনো একটা বুদ্ধি বার করো আমার বুদ্ধিতে কোনো কিছু হবে না আই যাও তোমরা বাড়িতে যাও 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 আমরা একটু কথা কই আইতাছি বুদ্ধি আমার কাছে একটা আছে কইতাছি তাড়াতাড়ি কও চলো তোমরা যে কেন ঝগড়াঝাটি করো তুমি করে ব্যাপার নিয়ে তুমি করে মা আর বোনের সঙ্গে কথা কবর যা আমি দোষী সাজছি কত গালাগালি শুনছি আর ঝগড়াঝাটি কইরো না হ্যাঁ আচ্ছা চলো বাইতে চলো চলো আব্বা আব্বা বৌমা আবার তোমরা কেন আইছো আমি কি কোনো ভুল টুল করছি নাকি সেই জন্য আমার কেঁচা কথা দিবা আহা বাইরে কোনো কথা কইলেন আব্বা আপনি তো কোনো ভুল করতেই পারেন না আপনি মুরব্বী মানুষ আপনার সবকিছু ঠিক ভুল তো আমি করি না বৌমা তবুও তো সব দোষ আমার ঘরে আহে তরকারির মধ্যে লবণ কম হইলেও আমার দোষ তোমার মেয়ে যদি লেখাপড়া না করে তাও আমার দোষ হাই আব্বা ওই সব কথা কই আর আমার শরম দিয়েন না সে হেই আমি ছোট হইতাছি যাই হোক আব্বা ভুল করছি তো ক্ষমা কইরা দিয়েন আমি মূলত আসছি আপনার সাথে একটা বিষয়ে কথা কওয়ার জন্য সেটা হলো আমি আপনার চিকিৎসার ব্যবস্থা করতে চাই আব্বা ও আল্লাহ মেঘ না চাইতেই বৃষ্টি তোমারে কই আমি ওষুধই নিয়ে আর পাই না আর তুমি আমার চিকিৎসা করাবার না কারণটা কি গো আব্বা আপনার বয়স হলো কি হইব আপনি না খুশা মারা মারা কথা কোন ঠিকই যাই হোক আব্বা আমার বাবার বাড়ির এলাকায় না একটা ডাক্তার আছে খুবই সুনামধন্য ডাক্তার উনার কাছে আজ অব্দি যারা যারা চিকিৎসা করাইছে সবাই ভালো হয়ে গেছে উনি হোমিওপ্যাথি ওষুধও দেয় আবার কবিরাজগিরিও করে উনারে দেখামু আপনারে বৌমা কি কইলা হোমিওপ্যাথি আর কবিরাজি একসঙ্গে করে এবার ডাক্তার আছে আব্বা আছে কইলাম না সুনামধন্য ব্যক্তি তবে আব্বা এইখানে একটা শর্ত আছে যে কি শর্ত গো উনার কাছে ট্রিটমেন্ট নিতে যাওয়ার সময় এই রাস্তা দেখে দেখে যাওয়া যায় না আব্বা কেন
যদি রাস্তা দেখে আপনি যান তাহলে আপনার ওই ওষুধ ফলবো না, আপনি সুস্থ হবেনই না। যাইতে হবে আপনার চোখ বেঁধে, যেন আপনি রাস্তাঘাট কিছু না দেখতে পারেন। বোমা আমি না ভালো হবার চাই, তুমি আমার চোখ বাইন্ধে নিয়ে যাও, আমি তাও যাও। হ্যাঁ ভাবি, ঠিকই তাই তো বন্ধ বন্ধ বন্ধ। আমার শ্বশুর আব্বা যত তাড়াতাড়ি ভালো হতো তো আঙ্কেল লেগে ভালো না। ঠিক কইছো বোমা। না 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 বানাবে। আল্লাহ, আস্তে আস্তে আস্তে। এবার সোজা সোজা যান। কত দূর গো বোমা? হ্যাঁ এটা কি বা রাস্তা গো? কোন যানবাহনের সাউন্ড পাওয়া যায় না, টাকটুকের পেট পুতো সাউন্ড পাওয়া যায় না। ইয়াল্লাহ, বা রাস্তা ভর্তি মোটর সাইকেল, ট্রাক, বাস, কত কিছু। আমাকে কানের পোকানোর যেতে থাকে, আপনার যে বয়স হয়েছে তো, আর তাছাড়া গাড়ির মধ্যে সাইলেন্সার লাগানি তো, তাই শব্দ পাইতেছেন না। ইয়াল্লাহ বেটা, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, ট্রাক্টর আসতেছে, ট্রাক্টর ট্রাক্টর, সরে সরে। এই তো গেছে ভাই, যান যান, এদিকে যান, আমার শ্বশুর ডরাই, যান যান, চলেন চলেন। হ্যাঁ কে গো বোমা? আবার কি আব্বা? এই রাস্তা দিয়ে ট্রাক্টরও চলে? না, টাক কইছি, টাক আব্বা, ভুল হয়েছে। বড় ট্রাক তাই না? আচ্ছা নিয়ে যাও। এখানে বসেন, এটা সাইড রাস্তার মোড় তো, আপনারা বসায় রাখি। হ্যাঁ আপনি তো হাঁপায় গেছেন গা, আমি আপনার জন্য এক বোতল পানি আর মনে করেন এক কাপ চায়ের ব্যবস্থা করতেছি, গলা তো শুকাইছে আপনার। হ্যাঁ ঠিক আছে বোমা, মানে একটা পারো নেই। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা যাও। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল গা, বোমা কইলো আমার লাগে এই অর্ডার নিয়ে যাবো, কো আহে না তো। হ্যাঁ এক কাম করি, খুলে আলাই না, গামছা খুলান যাব না। বোমা যে কইলো যে গামছা খুললে ওষুধে ফলবো না, খুলবো না। না এত দেরি হবো, বোধহয় বোমাগের কোনো বিপদ হয়েছে, বিপদ থেকে উদ্ধার করতে হবো। আরে বোমা কইলো এটা বলে চার রাস্তা তো শহরে থাকে, কিন্তু আমার এই গহীন জঙ্গলের মধ্যে কেন থাকছে? ভাগ বালুকে দোলে তো আমি বাসপুরে খায় পালাবো, তাহলে কি বোমারা আমার পর শত্রুমি করে আমার মায়েরা ফালাবো? আমি আর কই যাবো? আমি তো দিশারা গেলাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিক আমি তো কিচ্ছু চিনি না। আর কি করি? বোমা বোমা। মোস্তফা বাড়িতে আছেন? ও মোস্তফা সাহেব বাড়িতে আছেন? এদিকে আসেন। ওই বিথি, এটা কেরা রে ডাকাডাকি করতেছে? কি জানছি না তো, আজকে নতুন দেখলাম। আই দেখি গে, চলো। কি ব্যাপার, আপনি কে? এটা মোস্তফা সাহেবের বাড়ি না? হ্যাঁ আমার শ্বশুরের নামই মোস্তফা, আমরা তার ছেলের বউ, কি করবেন আমার ঘর? আমি আসলে ব্যাংকে থেকে আইছি। আমগরে ব্যাংকে মোস্তফা সাহেব একটা ডিপিএস করছিল, ওই ডিপিএস এ 1.5 কোটি টাকা জমা হয়েছে। মোস্তফা সাহেবের ডাক দেন, ওনার একটা সিগনেচার লাগবে। ওনার সিগনেচারটা হইলে আমগরে ব্যাংকে থেকে আইসা 1.5 কোটি টাকা ওনারে দিয়ে যাব। ওই বিথি, আব্বারে আমরা জঙ্গলে থুয়েছি, হ্যাঁ না, আব্বারে কেমন করে নিয়ে আসবো, কি করুন? এখান থেকে না বাঘ ভালুক সব কিছু খাই লাগছে, কি বে কি করুন? ভাগ? কিসের বাঘ? বাঘ না, বাঘমারা বাজার। আমার শ্বশুরের বোনের বাড়ি ওইখানে, আমার শ্বশুর ওইখানে বেড়াইতে গেছে। এখন যেহেতু উনি বাড়িতে নাই, আমরা সিগনেচার দিতেছি, টাকাটা আমাকে হাতে দিয়ে দেন। না, ওনার হাতের সিগনেচারই লাগবে। ওনার হাতের সিগনেচার ছাড়া টাকা তো আপনারা তুলতে পারবেন না। ও বুঝছি, সমস্যা নাই। ম্যাডাম আপনি একটু এখানে দাঁড়ান, হ্যাঁ আমরা এখন যাইতাছি, যাইয়া আমার শ্বশুরে নিয়ে আসতাছি বাঘমারা বাজার থেকে আর কি। ঠিক আছে, আচ্ছা তুই আব্বা, আব্বা ইয়াল্লা, আব্বা কো এই জায়গায় তো বসাইছিলাম, আব্বা কই গেল গা? মনে হয় বাঘে খাওয়া হইছে। মাথা মুটি, বাঘে খাওয়া হইছে। বাঘে খেলে চামড়া মাংস রক্ত তো থাকো, কিছু দেখাই নাই। কই বিথি, এইভাবে এখানে খুঁজলে কিছু হইব না। তুই এক কাজ কর, তুই জঙ্গলের দক্ষিণ মুড়া খোঁজ,
আমি পড়তে মুরা খুঁজতাছি দেখি আব্বা কই আছে খুঁজা বাইর করতেই হবো জঙ্গল তার এতটুক না হ ভাবি তুমি ঠিকই কইছো, তুমি ওই দিক দিয়ে ভালো করে খুঁজছো, আমি ওই দিক দিয়ে খুঁজতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর সময় নষ্ট করিস না যা, যা, যা। ও আব্বা আব্বা আপনারা নেওয়ার জন্য আসছি আব্বা আছেন না ইয়া আল্লাহ আব্বা আপনি কই গেলেন কত কথা খুঁজতাছি এই লোক তো নাই হুট করে যাবো কই আসমানে গেল নাকি খুঁজে তো পাইতেই হইব আব্বা আব্বা খুঁজতে খুঁজতে অরণ হয়ে গেলাম কা। আব্বা আব্বা আছেন কি এই জায়গায় জঙ্গলের মধ্যে? আরে কত জায়গায় খুঁজলাম আমি একটু পেলাম না। আব্বা ও আব্বা অনেক খুঁজলাম। আব্বা 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 ও আব্বা ও আব্বা পাই নাই আসলে পাই নাই না পাইলে তো আজকে একটা বুদ্ধি পাইছি কিসের বুদ্ধি? তোমার বুদ্ধি নেই আজকে এই দশা কপালে। হন সরি কি ব্যাপার আপনারা কান্নাকাটি করতেছেন কি? আপনার শ্বশুর কই? ম্যাডাম সত্যি বলতে কি আমরা দুটা বউ আমার শ্বশুর অনেক ভালোবাসি ম্যাডাম হ্যাঁ ভালোবাসেন, কিন্তু আপনার শ্বশুর কই? নিয়ে আসেন। আর দুঃখ দিয়েন না ম্যাডাম এই মনটার মধ্যে এমন করে ঘাও মারেন কে আপনার কাছে সব সত্যি কথা কইতাছি ম্যাডাম আপনি আমাকে মায়ের মতো আসলে আমাকে শ্বশুর না আজ থেকে 5 মাস আগে মরে গেছে গা কিন্তু আমরা এটা মনে করতেই পারি না ম্যাডাম যখনই আমরা মনে করি যে আমার শ্বশুর মরে গেছে গা 3 মাসের জন্য আমাকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ম্যাডাম এই জন্য মনের মিথ্যা সান্ত্বনা দেই যে আমার শ্বশুর তার বোনের বাড়িতে বেড়াইতে গেছে মূলত আমার শ্বশুর নয় ওই আকাশের তারা হয়ে গেছে গা কি কইতেছেন এইসব? সত্যি সত্যি কি আপনাদের শ্বশুর মারা গেছে? ইয়ালা কি কোন খালি সত্যি নাকি আল্লাহর কসম আমার মায়ের কসম আমার শ্বশুর আমার কসাই না চলে গেছে গা আপনি চাইলেও আমার শ্বশুরের সাইন নিতে পারবেন না কারণ সে তো মৃত মৃত মানুষকে আর সাইন দিতে পারবো দেখেন উত্তরাধিকার সূত্রে আমাকে দুইজনের স্বামী তো পাবো সব টাকা তাই না এখন যেহেতু তারা দেশে নাই দেশের বাইরে থাকে আমরা ম্যাডাম সাইনটা দিয়ে দিতাছি টাকাটা আঙ্গ দিয়ে দেন তাই হবো দাঁড়ান, আপনার শ্বশুর যদি মারাই যা তাহলে উনি কে? আমরা মিথ্যা কথা কইছি এতক্ষণ ম্যাডাম আপনার সাথে আমরা মজা করছি আমার শ্বশুর তাজা মানুষ পয়সা রয়েছে এখনো মরছে না মরে নাই মিথ্যা কথা আব্বা এই যে ব্যাংক থেকে লোক আসছে তো সাইনটা আপনি দিয়ে দেন 1.5 কোটি টাকা আব্বা সাইনটা দিলে পেয়ে যাবেন নেন 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 নিয়ে আমাকে ভাগাভাগি করে দেন আমরা তো বউই কে টাকা কিসের সাইন? হ্যাঁ তোমরা দুইজন আমার জন্য কি করছো আমি কি দেখি নাই? আরে বুকার দল 50 বছর ধরে দিলে তিলে কষ্ট করে কাজ কাম করে ব্যাংকে আমি 50,000 টাকা ডিপিএস করছিলাম কাগজ লাগে জানো আমার লাগে না আমার ঘরে পুত্রবধূ আসবো তাগরে সুখের সংসার হবো তারা ভালোভাবে খাবো ভালোভাবে চলবো সেই কারণে আমি ব্যাংকে রেখে দিয়েছিলাম সেই টাকা থেকে 1 টাকা ভাঙে আমি কাপড় চোপড় কিনি নাই আমি খাই নাই আমি তোমাকে সুখের লাইকে রেখে দিয়েছিলাম আজকে 1.5 কোটি টাকা হয়েছে আর সেই টাকার কথা শুই না তোমরা দৌড় করে সাইন দেবার যাও জীবনে দেব না তোমরা আমার জঙ্গলে রাই খাইছিলে আমার কি মনে নাই আমি কি বেশি বুড়া হয়েছি গে আমি কি পাগলা হয়েছি গে যাতে ভাগ ভালো আমারে খায় পারলা আমি এই টাকা তুমি দিব না 1 টাকাও দিব না আমরা জানি আসলে আপনার উপর আমরা একটু বেশি অন্যায় করছি ছোট মানুষ তো মাথার মধ্যে এত কিছু খেলে নাই আসলে যা করছি আব্বা ভুল করছি এখন মাফ চাইতাছি আব্বা আপনি তো আমাকে বাবার মতোই তাই না আর সন্তানেরা ভুল করলে কি বাপ মা মনে রাখতে পারে আপনিও ভুলা যান গা আমাকে ক্ষমা করে দেন আর জিন্দেগিতে এরকম ভুল করবো তো দূরের কথা এরকম চিন্তাও মাথায় আনবো না আব্বা ক্ষমা করে দেন শুধু টাকার জন্য না আপনারা সত্যি আমরা সম্মান করি ভালোবাসি এটা এখন বুঝলাম আর কখনো এই ধরনের ভুল করবো না আব্বা ক্ষমা করে দেন না আব্বা চুপ করো সব ভুলের ক্ষমা হয় না তোমরা যদি ভুল করতা তাহলে আমি ক্ষমা করে দিতাম তোমরা তো ভুল করো নাই তোমরা আমার শত্রু তোমরা আমার মারতে চাইছিলা আর আজকে 1.5 কোটি টাকার কথা শুনছো যদি তোমাকে ক্ষমা করে দেই টাকার লোভে আমার দুধ দেওয়া ভাত খাওয়া তোমরা বিষ খাওয়াবা যাও বাড়ি যাও
একটা টাকা দিব না, সব টাকা আমি ওরাই ভালাবো। যাও যাও বলছি, যাও যাও বাড়ি থেকে। তবে যাওয়ার আগে একটা কথা কই, আপনার যদি কখনো মনে হয় যে আমরা দুজন সত্যি আমাকে ভুল বুঝতে পারছি, তখন আপনার টাকা পয়সা শেষ হয়ে গেলেও আমাকে এই বাড়িতে আসতে কই। আমরা এই বাড়িতে বান্দি দাসের মতো হয়েই থাকি। সত্যি আমরা আমাকে ভুল বুঝতে পারছিলাম। যেহেতু আপনি ক্ষমা করবেন না, আমরা চলে যেতেছি। যাও, বেরিয়ে যাও, যাও বলছি। সব টাকা আমার থাকবো, আমি খাই উড়াই দেবো, উড়াই দেবো। বৌমারা দাঁড়াও, তোমরা দাঁড়াও, দাঁড়াও। আরে বেইমানের দল, তোরা ভুল করতে পারস, আমি ভুল করি নাই। তোরা নিষ্ঠুর হইতে পারস, আমি নিষ্ঠুর না। কারণ তোরা তোরা আমার একদিনের নাকি হইলো আব্বা করে ডাকছস। আমার এই বাড়িতে বাপ ডাকার কেউ নাই, তাই এতগুলো টাকা আমি কি করবো এই বয়সে? না না, তো করে হক আমি তো করে সম্পূর্ণ টাকা দিয়ে দেবো। তোরা শুধু আমার একটুকু ভালোবাসা দিবি, আমার মারবি না, শেষ বলতো আমার সেবা যত্ন করবি। আর যদি পছন্দ না হয়, 5 টাকার বিষয় না, আমার মায়েরা বলায়। আব্বা, আব্বা এইভাবে আর করেন না। আপনার টাকা পয়সা আমাকে লাগবো না আব্বা। আপনি যে আমাকে সত্যি সত্যি ভালোবাসেন, এটা আমরা বুঝতে পারছি। আপনার টাকা আপনার কাছে থাকুক আব্বা। আমরা সারা জীবন এখন আপনার সেবা করে এই কথা দেবো, কোনো সমস্যা নাই। আর কোনোদিন অন্যায় করবো না আপনার উপরে। মা, তো করে ভুল আজকে বুঝতে পারছস, আমি খুব খুশি হয়েছি। সাহেব ম্যাডাম, এখানে একটা সিগনেচার করুন। ঠিক আছে। আর টাকাগুলো তুইলে আমার হাতে দেওয়া লাগবো না, আমার দূরে মায়ের হাতে দিবেন। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, চলেন ঘরে চলেন। চলো।